শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগ নিয়ে শ্রীমা বললেন, ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজানজিকে বলতে বলায় ঠাকুর বললেন, ছি ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার শ্রী শ্রী মায়ের কথা, এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল তার ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়। ঠাকুরের ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নবদের ঘরে গেছেন। পেটুয়ায় মশলা ছিল না, দুটো জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবদের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কাউকে কোথাও দেখি না, কাকে পাঠাই? শেষে মা কালীর এক বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল, প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি বাটিটি হাঁড়ি কলসি চাল ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যা রে, এবার মারা পড়বে। কি না মায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন, আর সে স্থান ছেড়ে চলে যেতে বললেন। তবে সে পালালো।